ওমর ইসলাম গ্রহণের আগে ছিলেন কঠোর, দৃঢ়চেতা এবং প্রভাবশালী ব্যক্তি, কিন্তু ইসলাম তাঁর হৃদয়কে পরিবর্তন করেছিল। তিনি হয়ে উঠেছিলেন সত্যের জন্য আপোষহীন একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের একজন। খলিফা হওয়ার পর তিনি ক্ষমতাকে কখনো সম্মানের আসন হিসাবে দেখেননি। তিনি দেখেছিলেন এটি একটি আমানত হিসাবে। রাতে তিনি ছদ্মবেশে বের হয়ে মানুষের অবস্থা দেখতেন। ক্ষুধার্ত মানুষের খবর পেলে নিজের কাঁধে খাদ্যের বস্তা বহন করতেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে তার জন্যেও উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর শাসনামলে ইসলামী রাষ্ট্র দ্রুত বিস্তৃত হতে থাকে। পারস্য সাম্রাজ্য পরাজিত হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অঞ্চল মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়। সিরিয়া, ইরাক, মিশর এবং ফিলিস্তিন মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে শুরু করে। কিন্তু এসব বিজয়ের মাঝেও একটি শহরের গুরুত্ব ছিল আলাদা। সেই শহরের নাম জেরুজালেম।